বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেভার মেমোরাইজ ফর্মুলাস, সূত্র কখনো মুখস্থ করো না, অলওয়েজ ক্রিয়েট ইওর ওন, সর্বদা নিজে তৈরি করো। ট্রাইগোনোমেট্রিক রেশিওস অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এর রূপান্তর নিয়ে আলোচনা চলতেছিল। এর পূর্বের পাঠে আমরা ফার্স্ট কোয়ার্টার এর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পাঠে আমরা ফোর্থ কোয়ার্টার এর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর রূপান্তর নিয়ে আলোচনা করব। আমরা জানি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ভিত্তিতে একটা তলকে চার ভাগে ভাগ করা যায়। যার প্রথম ভাগকে বলা হয় ফার্স্ট কোয়ার্টার বা প্রথম চতুর্থ ভাগ, দ্বিতীয় ভাগকে বলা হয় সেকেন্ড কোয়ার্টার বা দ্বিতীয় চতুর্থ ভাগ, যথাক্রমে তৃতীয় চতুর্থ ভাগকে বলা হয় থার্ড কোয়ার্টার এবং চতুর্থ ভাগকে বলা হয় ফোর্থ কোয়ার্টার। এখন এই ফোর্থ কোয়ার্টারের ত্রিকোণমিতিক অনুপাতগুলো রূপান্তর করতে হলে সর্বপ্রথম আমাকে ফার্স্ট কোয়ার্টারে থাকা ত্রিভুজ এ বি ও এর সমান করে ত্রিভুজ বি সি ও অঙ্কন করে নিতে হবে। ত্রিভুজ এ বি ও এর সমান করে ত্রিভুজ বি সি ও অঙ্কন করে নিতে হবে। এই জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো কোণ এ বি ও এর সমান কোণ সি বি ও অঙ্কন করতে হবে, যেন তাদের প্রত্যেকের মান এক সমকোণ হয়। কোণ এ বি ও এর সমান করে কোণ সি বি ও অঙ্কন করতে হবে, যাতে তাদের প্রত্যেকের মান এক সমকোণ হয়। তাহলে ত্রিভুজ এ বি ও এবং ত্রিভুজ সি বি ও উভয়ই সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের সর্বসম প্রমাণ করার জন্য তাদের অনুরূপ বাহু এবং অতিভুজ বাহু সমান হতে হয়। সেই ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহু এবং অতিভুজ সমান হতে হয়। এখন ত্রিভুজ এ বি ও এর অতিভুজ এও এবং ত্রিভুজ সি বি ও এর অতিভুজ হয়েছে ওসি। এখন ওই উভয় অতিভুজই সমান, অতিভুজ এও সমান এও অতিভুজ ওসি, অতিভুজ এও সমান অতিভুজ ওসি। তার কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। আমি যে ওকে কেন্দ্র করে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে ওসি এবং ওএ তারা একই বৃত্তের ব্যাসার্ধ হবে। এত গেল অতিভুজ সমান দেখাইলাম। এবার হলো তাদের অনুরূপ বাহু সমান দেখাইতে হবে। এখন উভয় ত্রিভুজেরই সাধারণ বাহু হয়েছে ওবি। এ বি ও সি বি ও উভয় ত্রিভুজের সাধারণ বাহু হয়েছে ওবি। আর এই বাহুটা উভয় ত্রিভুজের জন্যই অনুরূপ বাহু। এই বাহুটা ওবি বাহুটা উভয় ত্রিভুজের জন্যই অনুরূপ বাহু। তাহলে আমার সমকোণী ত্রিভুজের সর্বসম প্রমাণের যে শর্ত ছিল সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ অনুরূপ সর্বসমতা। আমি সেই সূত্র প্রয়োগ করে ত্রিভুজ এ বি ও এবং ত্রিভুজ সি বি ও কে সর্বসম প্রমাণ করে দেখাবো। এখন এই সর্বসম হওয়ার কারণে এবি বিসি বাহু পরস্পর সমান হবে। এবি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান হবে। তাহলে আমি এখানে আমার বিপরীত বাহু পাইতেছি ওয়াই। প্রথম চতুর্থ ভাগের জন্য ওয়াই ধনাত্মক এবং চতুর্থ ভাগের জন্য ওয়াই ঋণাত্মক।
প্রথম চতুর্থ ভাগের জন্য y ধনাত্মক এবং চতুর্থ ভাগের জন্য y ঋণাত্মক। আর আমার অতিভুজ হইছে r, যেটা বৃত্তের ব্যাসার্ধ, যা উভয় ত্রিভুজের জন্য, অর্থাৎ এবীয় ত্রিভুজের জন্য বলি আর সিবিও ত্রিভুজের জন্য বলি, উভয় ত্রিভুজের জন্য r ধনাত্মক, কারণ ও একটা ভ্রাম্যমাণ কণা। এরপরে এই যে ওবি যেটাকে আমি এখন x দ্বারা প্রকাশ করব, ওবিকে x দ্বারা প্রকাশ করব, যেটাকে বলা হয় সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। ওবিকে আমি এখন x দ্বারা প্রকাশ করব, আর এবি কে ধনাত্মক y দ্বারা এবং বিসি কে ঋণাত্মক y দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা আমাদের অনুপাতগুলো শুরু করতে পারি। প্রথমে ছিল sin ঋণাত্মক থিটা, sin ঋণাত্মক থিটা সমান সমান sin ঋণাত্মক থিটা, এটা সাপেক্ষে এই থিটাটার সাপেক্ষে এই অপোজিট আর এই সন্নিহিত, আর এটা হলো অতিভুজ। আমরা জানি sin হলো তার বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাত, তার বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাত। তার বিপরীত বাহুতে কি আছে মাইনাস y, আর অতিভুজ কি আছে r। আমি ঋণাত্মকটা চিহ্নটাকে যদি সামনে নিয়ে নেই তাহলে y বাই r। দেখি তো আমি ঋণাত্মক চিহ্নটাকে আগেই স্থানান্তর করে দিলাম। এখন y বাই r ধনাত্মক থিটার জন্য sin, y বাই r ধনাত্মক থিটার জন্য sin থিটা। তাহলে আমার এখানে রূপান্তর কি হলো, sin ঋণাত্মক থিটা, sin ঋণাত্মক থিটা সমান সমান হইল মাইনাস sin থিটা বা ঋণাত্মক sin থিটা। এটাই হলো আমার প্রথম অনুপাতের পরিবর্তন। এরপরে আসি cos নিয়ে, cos মাইনাস থিটা সমান সমান cos আমরা জানি ও সন্নিহিত এবং অতিভুজের যে অনুপাত, সন্নিহিত এবং অতিভুজের যে অনুপাত তাকে বলা হয় cos থিটা। এখানে সন্নিহিতকে x আর অতিভুজকে r, তাহলে এখানেও x বাই r এটা cos থিটা, এটা cos ধনাত্মক থিটা, এখানেও cos ধনাত্মক থিটা, x বাই r তার মানে cos ধনাত্মক থিটা। এবার যদি আসি টেনজেন্টে বা টেনে মাইনাস থিটা, টেন আসলাম, টেন হলো যে বিপরীত বাহু বাই সন্নিহিত, বিপরীত বাহু বাই সন্নিহিত মানে মাইনাস y বাই x, মাইনাস y বাই x। আবার মাইনাসটাকে আমি সামনে নিয়ে নিলাম, কি দাঁড়ালো আমার y বাই x। আচ্ছা, প্রথম ধনাত্মক থিটার সাপেক্ষে সে কি হয় y বাই x, মাইনাস এই মাইনাসটা এখানে নিয়ে নিলাম, মাইনাস টেন ধনাত্মক থিটা। তাহলে কি পাইলাম, tan ঋণাত্মক থিটা সমান সমান হলো ঋণাত্মক tan থিটা, tan ঋণাত্মক থিটা সমান সমান হলো ঋণাত্মক tan থিটা। এটাই হলো
রূপান্তর sin cos tan cosec 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 এর জন্য আমি এটি উল্টাই দেব cosec এর জন্য আমি উল্টাই দেব r বাই মাইনাস y কারণ আমরা জানি cosec হলো sin এর বিপরীত ঋণাত্মকটাকে আমি সামনে নিয়ে নিলাম r বাই y আমি আবার ঋণাত্মকটাকে সামনে নিয়ে নিলাম r বাই এর জন্য r বাই y এর জন্য কি আসবে শুধুমাত্র cosec ধনাত্মক থিটা ফলাফল কি হলো cosec ঋণাত্মক থিটা cosec ঋণাত্মক থিটা সমান ঋণাত্মক cosec থিটা ঋণাত্মক cosec ধনাত্মক থিটা cosec গেল এবার sec sec ঋণাত্মক থিটা sec sec এর জন্য আমি cos কে বিপরীত করে দেব cos কে বিপরীত করে দেব r বাই x তাহলে কি পাই ওই sec ধনাত্মক থিটা sec ধনাত্মক থিটা তাহলে cot cotangent cot ঋণাত্মক থিটা সমান আমি ট্যানজেন্টকে উল্টাইয়ে দিব x মাইনাস y সমান ঋণাত্মকটাকে সামনে নিয়ে আসলাম x বাই y ঋণাত্মকটাকে আমি সামনে নিয়ে আসলাম শুধুমাত্র cot হলো অনুপাত তবে এখানে আমি যেখানে মাইনাস থিটা লিখছি সে মাইনাস থিটার পরিবর্তে আমি 2 পাই মাইনাস থিটাও যদি লিখি তাহলে তার অনুপাত একই আসবে আমি আবারও বলছি যেখানে আমি মাইনাস থিটা লিখছি সেই মাইনাস থিটার পরিবর্তে যদি আমি 2 পাই মাইনাস থিটা লিখি তাহলে তার অনুপাত এইগুলাই আসবে তাহলে যেখানে সূত্র বের করা এত সহজ তাহলে সেখানে কষ্ট করে কেন মুখস্থ করতে যাব আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু